নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সামুদ্রিক মোরলা মাছের চচ্চড়ি বানাবো। এই মাছের চচ্চড়িতে আমি পেঁয়াজকলি, বড়ি, মূলো, সিম দিয়ে রান্না করব। খেতে দুর্দান্ত স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে খেতে অমৃত লাগে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি সামুদ্রিক মোরলা মাছ বেশ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর মাছের মাথাগুলোকে ফেলে সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে মাছে আমি কিছু সবজি দেব, তাই এখানে কিছুটা আলু আর মূলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। সাথে শিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজকলি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি মাছ ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল বেশ ধোয়াটা গরম হয়ে এলে নুন হলুদ মাখানো আমি মোরলা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু তেলে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছের দু পিঠ বেশ ভালোভাবে লাল লাল হয়ে আসলে আমি কড়া থেকে তেল ছেঁকে সবগুলো মাছ উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। এর জন্য ডালের বড়িগুলোকে তেলে দিয়ে দিলাম আর বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার আমি খানিকটা রাঁধুনি ফোড়ন দেব। এর জন্য হাতের তালুতে সামান্য পরিমাণে রাঁধুনি নিয়ে হাত দিয়ে বেশ ভালো করে ঘষে নিয়ে তেলে ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়নের সময় হাত দিয়ে ঘষে ফোড়ন দিলে রাঁধুনি ফোড়নের গন্ধটা বেশ ভালো করে বেরোবে। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম কাটা সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার সবজিতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। আর সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে কিছুটা মজে আসলে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে 3-4 কোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম। আর সাথে ঝালের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর দুটো কাঁচা লঙ্কার মাথাটাকে একটু চিড়ে গোটা গোটা দিয়ে দিলাম। সাথে হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিলাম আর হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিলাম। আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে সবজির সাথে জলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এরপর একটা ফালি করা টমেটো দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে সবজিগুলো বেশ তাড়াতাড়ি মজে আসবে আর মশলাটাও বেশ ভালো করে কষানো হবে। আর মশলার জলটা শুকিয়ে তেল বেশ সেপারেট হয়ে আসতে শুরু করলে মশলার সবজি বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এভাবে মশলার সাথে সবজি বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে কষানো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অথচ ঝোলটাও বেশ একটু মাখা মাখা হয়। আর এরপরে ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেবার পরে আমি ঝোলে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। সাথে ভাজা মাছগুলোকে এবার দিয়ে দিলাম। আর সবগুলো ভাজা মাছ ঝোলে দিয়ে সাবধানে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে বেশ খানিকটা আমি তাজা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি এই মাছের চচ্চড়ি রান্না করে নেব যতক্ষণে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর চচ্চড়ির এক্সট্রা জল শুকিয়ে গিয়ে চচ্চড়িটা খুব সুন্দর মাখা মাখা হয়ে আসে। প্রায় 8-10 মিনিট লো আঁচে রান্না করে নেবার পরে চচ্চড়ির জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর এই সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের চচ্চড়ি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সব শেষে উপর থেকে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এতে মাছের চচ্চড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এভাবে একবার পেঁয়াজকলি, মূলো, সিম দিয়ে সামুদ্রিক মোরলা মাছের রেসিপিটি বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। খুবই কম মশলা দিয়ে এই মাছের চচ্চড়ি রেসিপিটি বানানো হয়েছে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।